নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী, স্বাগত জানাবো সুভাষ দাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যাদের আমি লাস্ট সপ্তাহে বলেছিলাম যে গতকাল বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর জিনিসটা কোথায় রাখবেন, সেটা তো আপনারা ইউটিউবে রয়ে গেছে আমার কথা, আপনারা দেখে নেবেন, যারা দেখেননি আরেকবার একটু দেখে নেবেন। মাথায় রাখতে হবে যাদের ধরুন আপনার কেতুর সমস্যা, এখন তো 7:30 ঢুকবে, চারই জায়গায় জ্ঞান দেওয়া শুরু হয়েছে। আমি মানে বিভিন্ন টিভির চ্যানেল এখান থেকে আরম্ভ করে সব জায়গায় মোবাইলের মধ্যে থেকে জ্ঞান দিচ্ছে। 7:30 কি এইভাবে পরিত্রাণ পাওয়া যায় যেগুলো বলছে? আপনারা তো করছেন, মানে অনেকে বুঝতে না পেরে। আমার নিজের শনির দশা চলেছে, আমার নিজের মিথুন রাশি, আমার নিজের পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, দেবগণ। বৃহস্পতির দশার জন্মর পরে শনির দশা আমার জীবনে আসে। বৃহস্পতির দশা কেটেছি, শনির দশা কেটেছি 19 বছর, বুধের দশা কেটেছি 17 বছর, শুক্রের দশা চলছে। তো শনির দশা আমি 17 বছর কেটেছি, 7.5 কেটেছি, 7.5 বছর, 2.5 বছর ধাইয়াও কেটেছি। আমি এখন যেসব দেখছি, মানে আমার দর্শক যারা, আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন, অনেকের অনুষ্ঠান দেখেন, জ্ঞান এবং লেকচার দিচ্ছে, খুবই সস্তার এবং খুবই হালকা কথা। শনির দশা, শনির ধাইয়া, শনির 7.5 এইভাবে রিলিভ করা যায় না। ইটস এ লং টার্ম পদ্ধতি, এটা একটা সিস্টেম। ওই বলে যারা দেখবেন কোলনে অসুবিধা হয়, মানে পেটের এনজাইমের সমস্যা হয়, ডাক্তার বলেই দেয় ওই ট্রিটমেন্টটা মোটামুটি 1-2 বছর, 3 বছর, 4 বছরও লাগতে পারে। জ্বর নয় 7 দিন 10 দিনে রিলিফ হবে। কোনো দশা যখন চলে কিংবা 7.5 চলে, 7.5 মানে তো 7.5 বছরের ব্যাপার। মেষ রাশিতে শনি 7.5 প্রবেশ হবে, মেষ রাশিতে শনি 7.5 প্রবেশ হবে। যে 7.5 যে প্রবেশ হবে, সেই প্রবেশ কি আপনি একদিনের কিছু করলে আপনার দুম করে রিলিভ হয়ে যাবে? কেউ করে দিক, কোনো জ্যোতিষীর বুদ্ধিতে করে, জ্যোতিষীতে 7.5 চলছে। যারা অর্থভাবে ভুগছে, হয় তাদের 7.5 চলছে, নয় তাদের ধাইয়া চলছে। ওই জন্যেই ওই সস্তার কথা বলে রোজগার করতে চাইছে। আমি তো আর কোনো পথ দেখতে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে আলপনা সাঁতরা বলছি। আলপনা সাঁতরা? হ্যাঁ, আমার বোনজির সম্পর্কে জানবো। বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 3/12/99। দাঁড়াও, 3/12/99? হ্যাঁ, 3/12/99 হলো। টাইমটা বলো। টাইমটা 8:45 থেকে 9:45। 1 ঘন্টায় ফেলে দেবে। সকালে? সকাল না, রাত্রিরে। রাত্রিরে তো বলতে হবে তো সেটা। 8:45 থেকে 9:45। হ্যাঁ, হাওড়া। অনেকটা টাইম। যাকে যা বলেছে, দেখা যাক কি বেরোয়। এখানে কিছু তো একটা বেরোবে। সাবধান। তোমার কি হয়? ভাইজি? বোনজি। আচ্ছা, বোনের মেয়ে বঞ্জি, ভাইয়ের। দাঁড়া, কিছু বলতে যাচ্ছিলেন না? কিছু বলতে হবে না, প্রশ্ন করতে যাচ্ছিলেন না। আমি স্যারের কাছে যাই নিয়মিত, আমি স্যারের ক্লায়েন্ট, আমি উপকৃত স্যারের কাছে। আচ্ছা, তুমি এসেছিলে আগে? হ্যাঁ, আগে আমি অনেকবার। এই ছকটা আমাকে দেখিয়েছিলে? না। হ্যাঁ, এই ছকটা আমি দেখিনি। তুমি যে ছকটা বলছো, এর লগ্ন হচ্ছে তোমার এই কর্কট লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি। এই ছকটা আমি আগে দেখিনি। তোমার বোনজি, তুমি এসেছো হয়তো কেন, তুমি তো বলছো এসেছো ডেফিনেটলি, কিন্তু এই ছকটা তুমি আমাকে দেখাওনি। এর বয়স এখন দেখো, আমার লাস্ট যদি তুমি 2-3 মাসের লাস্ট যদি তুমি রাশিফল দেখো, আজকে আমি রাশিফল পড়বো একটু পরেই। সেখানে আমি চিত্রা নক্ষত্রের কথা বারবার বলেছি, চিত্রা নক্ষত্র কথা বলেছি। তোমার এই ভাইয়ের চিত্রা নক্ষত্র, রাশি হচ্ছে কন্যা রাশি।
কন্যা রাশি চিত্রা নক্ষত্র হলে আমার ইউটিউব অনুষ্ঠানে তুমি দেখে নিতে পারো, তার বিবাহ স্থানে অশান্তি, বিবাহ হতে গিয়ে ভাঙা পড়বে, বিবাহ কনফার্ম বিবাহ, মানে বিয়ে হয়ে গেছে কিংবা রেজিস্ট্রি কিংবা আশীর্বাদী কিংবা পাটিপত্র, মানে অনেক এখন পাটিপত্র করে টাকার চাপ দিয়ে কেউ রেজিস্ট্রি করে, কেউ আশীর্বাদী করে, কেউ তিলক করে। এখন আবার একটা গান বাজনার একটা রেওয়াজ এসেছে, আর একটা খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান লোকের জমায়েত হয়ে এইসব হয়ে যাওয়ার পরে নানা অশান্তি লাগবে। কন্যা রাশি চিত্রা নক্ষত্র বিবাহ স্থান নিয়ে অসুবিধা। তোমার এই যে বঞ্জি, এর কি বিয়েটা হয়ে গেছে না হয়নি? ওই তো মানে অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে রেস্ট্রি হয়েছে। তার মানে বিয়ের যদি দুটো ধাপ হয় তাহলে একটা ধাপ হয়ে গেছে, তাই তো? রেজিস্ট্রি হয়েছে মানে বিয়ে হয়েছে, তো আইনে কোর্টের খাতায় বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, লোক জানাজানি হয়েছে। কিন্তু লোক জানানো হলো, পাত্রকে পাত্র আইডেন্টিফাইড হলো, আইনের খাতায় সই হলো, ভোজ হলো, মানে শুভ অনুষ্ঠানে একটা ভোজ হলো। তা ভোজ হলো, আইনের খাতায় সই হলো, বর হিসেবে নির্বাচন হলো, লোককে দেখানো হলো, তারপরে এখন অশান্তি চলবে, বিয়েটা চলবে কিনা কোনটা হ্যাঁ বললে বুঝতে পারছি না। গেছিল মেয়েটা, অশান্তি অশান্তি, ও তো সুইসাইড করতে যাবে। হ্যাঁ গেছিল। হ্যাঁ দেখুন বলছি তো, আমি তো জানি আপনি বলবেন মানে একদম ঠিকঠাক বলবেন। হ্যাঁ একদমই ঠিক। তুমি আমার যে মানে আজকে তো সেপ্টেম্বর মাসের এই অনুষ্ঠান 22 তারিখে, তুমি লাস্ট 3-4 মাসের ব্যাকের রাশিফলগুলো একটু দেখবে। আমি নিয়মিত দেখি স্যার, আমি জানি। আপনি জানেন তো এখানে এর যদি দোষ না কাটিয়ে তুমি রেজিস্ট্রি করলে, জটক বিচার করলে না, কোথা থেকে ধরলো? ওকে ধরলো কোথা থেকে যারা বলো তো একটু। ওই ফেসবুক সুভাষদার নামে তো 162টা ফেসবুকের অ্যাকাউন্ট খোলা রয়েছে। এই যে একটা তো সুভাষদা কিন্তু নেই, এটা বারবার করে বলছি, যেহেতু আপনি প্রসঙ্গ তুললেন তাই বললাম। হ্যাঁ ফেসবুক দেখেছেন আপনারা? দেখেছেন মাঙ্গলিক দোষ টোষ আছে নাকি স্যার? দেখো, মঙ্গলের নক্ষত্র, চিত্রা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র, ভারী ছক, ছকটা ভারী ছক, মেয়ের ছক, ঠিক আছে। এইবার ডবল মানে মাঙ্গলিক তো রয়েছে বিবাহ স্তরে কেতু, মানে কমপ্লিকেশন তৈরি হবে, আত্মহত্যা করতে যাবে, বিয়ে হয়ে গেছে, লোক জানাজানি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সইও হয়ে গেছে, রেজিস্ট্রি, মানে কোর্ট ঘর হবে, এবার উকিলকে ডাকো, কিন্তু সংসার হবে না। সমস্যা, ছকটা ফেলি। না না না, সিঙ্গেলে ফেল বাবা, এরা দিতে হবে না, মাফ কর, দোয়াই বাবা। হ্যাঁ অনেক হয়েছে, দোয়াই তোদের। হ্যাঁ কোম্পানিকে না জিজ্ঞেস করে দিবি না তোরা, অথরিটিকে জিজ্ঞেস কর আগে। হ্যাঁ এই দেখো ছক, এই দেখো কেতু বসে রয়েছে, মানে বিরাট বড় কমপ্লিকেসি, বিরাট বড় কমপ্লিকেসি, এবং এই কমপ্লিকেসি দ্বারা শরীরের বিরাট বড় কমপ্লিকেসি। আর ছকটা ইউটিউবে থাকবে, তোমরা একটু স্ন্যাপ করে পরে তুলে নেবে। জটকও করনি, ওই ধরে জটক আর কি করবে, সব জটক হয়ে গেছে এমন। যোগ কি আছে? হ্যাঁ চাকরির যোগ আছে, আচ্ছা চাকরির যোগ আছে। কি মানে বিএড ফিএড করে গেছে? বিএড করুক আর ডিএড করুক আর এমবিএ করুক, সরকারি তো হবে না, প্রাইভেট চাকরির যোগ আছে। কথাটা ভালো করে বুঝে নাও ভাই, শুনে নাও। হ্যাঁ আর কিছু? এখন প্রাইভেটই একটা করছে, প্রাইভেটই করবে, ওটাই তো বলছি। ও যা বলছি তাই হবে, তার বাইরে একটা অক্ষর বেরোবে না। বিএড করুক, ডিএড করুক, ইএড করুক, সিএড করুক, প্রাইভেটই হবে, সরকারি এখন হবে না, প্রাইভেটই করছে। তুমি এগ্রি করলে প্রাইভেটই করছে। আর কিছু? বিয়ে দিতে চাইছে। হ্যাঁ মাঙ্গলিক বলছে, কেউ হয়তো ওদের বলেছে মাঙ্গলিক আছে, ওটা কাটিয়ে বিয়ে দিতে চাইছে। তাহলে আসবে, আর কি বলবো, কাটানো যাবে স্যার? যাবে, এই মুহূর্তে আসতে পারে, এই মুহূর্তে আসতে পারবেন, তাই তো? এই জিনিসটা যাবে তো, মানে এই বিয়েটা টিকবে না তাই তো, নাকি কাটিয়ে করা যাবে? কাটালে একটা সলিউশন বেরিয়ে যাবে, এখানেও বেরিয়ে যেতে পারে, দেখবো কোন। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি একটা কথা বলেছেন যে আমি তো জানতাম যে উনি বলবেন, তো এটাই তো স্বাভাবিক, কারণ উনি সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, যা বললেন টোটো একই রকম বলবেন, এটাই হতে হবে, ওটাই প্রত্যেকটা লাইন টু লাইন। ও এই চ্যানেলে 25 বছর ঘষছি, 3খানা 4খানা বিল্ডিং হলো, মানে মোট বিরাটিতে 3টে আর কলকাতায় একটা।
4-5টা ফ্লোরে ঘষে মোটামুটি এখানে 24 বছর ঘষছি, আর তার আগে 10-11 বছর ঘষছি, আর 18 লক্ষ মানুষকে ঘষেছি। 18 লক্ষকে ঘষেছি, এই চ্যানেলে 24 বছর ঘষছি, এই চ্যানেলেরই 4-5টা বিল্ডিংয়ে ফ্লোরে ঘষেছি, আর তার আগে আরো 12 বছর ঘষেছি। তার জন্য সুভাষ, তার আগে দাঁড়াও, বলা হয়নি, শেষ হয়নি। আর তার আগে বাবার দোকানে বসে ঘষেছি, পড়াশোনা বরবাদ করে ঘষেছি। তা ঘষার তো একটা দাম আছে। আপনি যদি বড় পাথর নিয়ে যদি 25 বছর ধরে ঘষার দেখবে পাথর ক্ষয়ে গেছে। তো এই যে এত ঘষেছি, তা ঘষার পরে যা বলছি, ঘষার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, ঘষার রেজাল্ট বাইরে যাবে না, এটাই বলতে চাইছি। মানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে সেই তিলক কেটে 3 রকমের কপালে টিপ দিয়ে এসে ঘষা শুরু করিনি, ওটাই বলতে চাইছি। আপনারা জানেন, তবুও কিছু লোক বুঝতে পারে না। তো ভাই বোধহয় 4 রকমের টিপ রয়েছে কপালে, বেটে লম্বা গোল দাগ ফাগ রয়েছে, মানে না, ঘষার একটা টাইম থাকে। অভিজ্ঞতা সঞ্চয় সময়েই হয়। অভিজ্ঞতা প্রচুর সাজলে অল্প সময় অভিজ্ঞতা আসে না। ওই জন্যে বললাম বাইরে কিছু বেরোবে না, যা বলবো তার মধ্যেই থাকবে, প্রাইভেটই করবে। আসুন রাশিফলটা বলি। হ্যাঁ, কেন রাশিফলের আমি এইমাত্র বলছিলাম, খুব ফানি থিংস, যে আমার লাস্ট 2-3 মাসের রাশিফল দেখবেন, আমি ওটাই বলেছি। এই কন্যা রাশি চিত্রা নক্ষত্রের, মঙ্গলের নক্ষত্র, ভারী নক্ষত্র, কেতু ফেসবুকে ধরেছে, এইমাত্র বললো আমার নামে 62খানা, 162, ভুল হয়ে যায় সংখ্যা, তো 162খানা ফেসবুক, 3টেতে আমার, 4টেতে আমার ছবি লাগিয়েছে। আর ওই যেগুলো জানে, মানে পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, ওই আপনারা যা জানেন, ও চোরেরাও তাই জানে। যে আমাকে গালাগালি দেয়, আমার নামে 2টো গালমন্দ করে যায়, সেও জানে। যারা আমাকে ভালোবাসে তারাও জানে, পাবলিকলি টক্ত, ঠিক আছে। তো যা শুন রাশিফলটা বলি, ওইগুলো বসিয়েছে। ওই ফেসবুকটা হচ্ছে নষ্টের গোড়া। আমেরিকা যে বের করেছিল সে তো কোটি কোটি টাকার মালিক, মার্ক জুকারবার্গ। হ্যাঁ, কিন্তু বাকিরা এই তৃতীয় বিশ্বের চোর, চিটিংবাজ, জোচ্চোর করে খাচ্ছে, খাক। যে গর্তে পা ঢোকাবে তার পা ভাঙবে, মচকাবে। মেষ রাশির আর্থিক শুভ, গুরু শরীর ভালো নয়, মামলায় জয়লাভ, শত্রুতা বৃদ্ধি, কিন্তু সামনেই খারাপ, 7.5 আসছে। কন্টিনিউ উপায় বলতে থাকবো। আর মনে রাখবেন, সুভাষ শাস্ত্রীর থেকে এমন কোনো সস্তার কিংবা চট করে ওই মাইলেজ পাওয়ার জন্য উপায় বলবো না, যেখানে আপনারা বেনিফিট পাবেন না, করতে শুরু করলেন। আর আমার কাছে আসুন, দেখালে এই ফ্রি ওই ফ্রি, কিচ্ছু ফ্রি নেই। না এলে আরো ভালো, কোনো ফ্রির ব্যাপার নেই। কারুর ভাগ্য বিচার করবো কি ফ্রিতে, গিফট দিয়ে হয়? আমার জানা নেই। বৃষ রাশি, প্রাপ্তি যোগে বাধা, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি, দুটোতেই শত্রুতা, মেষ এবং বৃষ। ওই কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, ভগবান কৃষ্ণের জন্ম। রোহিণী নক্ষত্র বৃষ রাশিতে ভগবান কৃষ্ণের জন্ম, আর কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। সব থেকে ছোট দশা। রবিতে কি লাগে জানেন তো? রাহু লাগলে গ্রহণ লাগতে চলেছে, বলছি। মিথুন রাশির শরীর ভালো নয়, গুরুজন হানির যোগ, ঋণ শোধ, অর্থনাশ, মানসিক অবসাদ। কর্কট রাশি আর্থিক শুভ, ছোট ছোট ভ্রমণ, শরীর ভালো নয়। সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি, শারীরিক উন্নতি, মৃত্যুর হাত থেকে ফিরে আসা, শরীরের ডেভেলপমেন্ট হলো স্লো। জম ঘুরে চলে গেছে, জম নিতে এসেছিল এই ওই সিংহকে আর ধনুকে, এই দফায় ঘুরে চলে গেছে। প্রেম প্রণয় যে কম বয়সীদের চ্যাংরা, তাদের তো জম নিতে আসবে না। হ্যাঁ, জম নিয়ে গেছে, গলা টিপে মেরে ফেলেছে, 4-5 মিলে জম নিয়ে গেছে। যদি অপমৃত্যু হয় বিষ্ণু পদপাদ্যেতে গিয়ে, বিষ্ণু পদপাদ্যের পাটা ধুইয়ে দেবেন দুধ দিয়ে, ভালো হবে। সংসারে কোনো অপমৃত্যু হলে, যে কোনো মনে রাখবেন, বয়সে কিন্তু অপমৃত্যু নয়, অপমৃত্যু। একটা 70 বছর বয়সের লোকও সুইসাইড করতে পারে। মাঝে মাঝে শুনি মেট্রোর তলায় ঝাঁপ দেয়, মেট্রো ওখানে বন্ধ, স্টাফ আসেনি, ওই একজন ঝাঁপ দিয়েছে। অপমৃত্যু হলে তার বাড়ির লোকদের উচিত তার সংসারে যাতে আর অপমৃত্যু না হয়, বিষ্ণু পদপাদ্যে গিয়ে ধুইয়ে দেওয়া, ভালো হবে। সুভাষ শাস্ত্রীর কথাটা শুনে দেখুন, আপনার সংসারে আর অপমৃত্যু হবে না। ক্যান্সার হলে, কিডনি খারাপ হলে বিষ্ণু পদপাদ্যতে গিয়ে ধোয়াবেন, রিকভারি করার চান্স থাকবে।
চান্স থাকবে। ভগবান শিব ধ্বংস, ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু পালন। এই পালনকর্তার কাছে গিয়ে তার চরণ ধোয়াতে হবে। যদি কিছু হয়, হবে। অনেক লোককে বলেছি, করেছে, ফল পেয়েছে। কন্যা নতুন সুযোগ, বিদেশ যাত্রার যোগ, অর্থ ব্যয়। তুলা কর্মক্ষেত্রে সুনাম, দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা চেপে ধরছে, নতুন সুযোগ আসছে। সম্পত্তি হতে পারবে শুভ, কিন্তু মানসিক কষ্ট, দুশ্চিন্তার কষ্ট দুটোর মধ্যে লিঙ্ক, নতুন সুযোগ আসছে। বৃশ্চিক ব্যবসায় শুভ, কর্মে সাফল্য প্রাপ্তি যোগ, মুখে নাক মুখ চোখ ইএনটির সমস্যা, ভোকাল কর্ডের সমস্যা ইএনটি জনিত। ধনু শরীর ভালো নয়, ব্যথা, ভ্রমণ, ফাঁড়া, গুরুজন আনি। এখানেও গুরুজন নিজের লোক এর জম ফিরে গেছে। মানে আপনার ধনুরাশি ধরতে ধরতে জম ধরতে ধরতে খালি হাতে চলে গেছে, কিন্তু আপনার গুরুজন হানির যোগ তাকে ধরে নিয়ে গেছে। শরীর গুরুজনের ভালো না, গুরুজন হানির যোগও রয়েছে। সাপ্তাহিক রাশিফল মাসে গিয়ে মিলতে পারে, 2 মাসের মাথায় গিয়ে মিলতে পারে। রাশিফল তো ভেঙে ভেঙে সপ্তাহে এসেছে, সপ্তাহে এসে রাশিফল বেরোয়নি, বেরিয়েছে বাৎসরিক ফল। হ্যাঁ, সেটাকে ব্রেক করতে করতে আমরা একটা জায়গায় এনেছি, পর্যায়ক্রমে একটা জায়গা। মকর রাশি বিদেশ যাত্রা, মান সম্মান হানি, শরীর ভালো নয়। কুম্ভ রাশি শান্তি নষ্ট, অর্থনাশ, হয়রানি, ব্যথাজনিত সমস্যা। মীন রাশি কার্যসিদ্ধি, উদরপীড়া এবং সম্পর্ক জড়িত সমস্যা। সম্পত্তি জনিত শুভ, সম্পর্ক জড়িত সমস্যা, সম্পর্ক জলে, মানে শেষ, কাট। এইবার কাটবো, কি কাটবো? শত্রুতা কাটবো। কি করে কাটবো? মনে রাখবেন, যদি আপনার এ আবার কি হলো, এ বাবা এ কি হয়ে গেল? হ্যাঁ, গেছে, ঠিক আছে। মনে রাখবেন, যদি আপনার শত্রুতা আপনাকে কাটতে চাইছে, তাহলে আপনাকেই শত্রুকে কাটতে হবে। মানে তার মুন্ডু কাটা নয়, এটা সার্কালাম নয়, এটা হচ্ছে শত্রুতার, তার শত্রুর প্রভাবকে কালাম করা। মানে আরবিতে বলে সার্কালাম, মানে মুন্ডুচ্ছেদন। মুন্ডুচ্ছেদনকে সংস্কৃত মুন্ডুচ্ছেদ বলে, মুন্ডুচ্ছেদ, তো আরবিতে বলে সার্কালাম। তো এটা হচ্ছে শত্রুর কুপ্রভাবকে কাটা। এখন ওই মোষ বলি উঠে গিয়ে কুমড়ো বলি, লাউ বলি, চাল কুমড়ো বলি, আগ বলি দিচ্ছে, তো খপ করে কেটে দিচ্ছে। ছাগল পাটা বলি হচ্ছে এখনো, যাই হোক, চলে যাচ্ছে আস্তে আস্তে। কাট মানে কাটতে হবে। কি করে? হাউ টু কাট, আপনার এনিমি প্রবলেম অত সহজ, আপনি কেটে দেবেন, আপনাকেই খঞ্জর মেরে দেবে, কেটে দেবে। আলতা দিয়ে আর পোড়া। আচ্ছা, উনুনের ছাই প্রায় উঠেই যাচ্ছে, বিলুপ। ও জাদুঘরে যাবে আর 10 বছর পরে, 10 বছর পরে উনুনের ছাই জাদুঘরে খুঁজ দিতে হবে, দেখা যাবে। সত্যি কথা, সত্যি কথা, এখন তো পাওয়াই যায় না। হ্যাঁ, আরে পাওয়া যায়, দেশে ঘরে ঘুটের চাই। 10-20 বছর পরে জাদুঘরে গিয়ে কৌটোর মধ্যে ছাই রাখা রয়েছে। কি চাই? এটা ঘুটের চাই, এটা কয়লার চাই, এটা ছাই, গুলের ছাই, মানে বাঘের নখের মতন, মানে জীবাশ্মর মতন। তো সেই ছাই জোগাড় করতে হবে, এখনো পাওয়া যায়, জাদুঘরে যেতে হবে না। ছাই দিয়ে আর আলতা, যে কোনো আলতার মধ্যে না ছাই দিয়ে দেবেন একটু, দিয়ে শত্রুর নাম লিখবেন। শাল পাতা, বটের পাতা, অসত্য পাতা। আচ্ছা, শেওড়া গাছ তো পাওয়াই মুশকিল। বিরিয়ানি খেতে গেলে শুনেছি কেওড়ার জল দেয়, আর পেতনির বাস হচ্ছে শেওড়া গাছে। পাবেন কোথায়? পাবেন বেড়ে বাদ দিন। কি পাবেন? শালের পাতা। কি পাবেন? বটের পাতা। কি পাবেন? অসত্য পাতা। অসত্য পাতা দেখবেন অদ্ভুত হয়, 3 রকমের করে সুন্দর, এটা মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, সুন্দরভাবে এঁকে দিয়েছে। ওর মধ্যে অসত্য পাতা কিংবা শালের পাতা মধ্যে কি করতে হবে? বেলের কাঁটা, উঁইয়ের মাটি, উঁই ধরে দেওয়ালে, উঁই লাইন কাটে, উঁইয়ের মাটি, আর ওই ছাই দিয়ে আর আলতা দিয়ে ওই বেল কাটা দিয়ে তার নামটা লিখতে হবে। শাল পাতা হলে শাল পাতা, অসত্য পাতা কিংবা বট পাতা। আচ্ছা, দেখবেন ওই আলতার মধ্যে ছাই দিলে একটু থকথকে মতন হয়ে যাবে, একটু ওই যা পড়বে, মানে আপনি বুঝতে পারলেই হলো। তার নামটা লিখে ওই উইয়ের মাটি আর বেল কাটা দিয়ে রেখে দিতে হবে, জমা করতে হবে।
অমাবস্যা পূর্ণিমাগুলো করে 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 3টা অমাবস্যা, একটা মাসে একটা অমাবস্যা একটা পূর্ণিমা, 3 মাসে করে কোনো গাছের তলায় কিংবা শ্মশানে যদি পুঁতে দিয়ে আসেন গিয়ে, তাহলে আপনি প্রোটেক্ট থাকবেন। আর সে যদি কিছু করেই যায় অসুস্থ, ধরুন আপনার রেজাল্ট হাফিজ করে দেবে, আপনি বলেন এ আবার কী কথা, বলে হ্যাঁ এ কথা, কানে কিছু শুনতে পাচ্ছেন। আচ্ছা বলে রাখছি, আপনি কি করে বুঝবেন আপনার উপরে এনিমি অসুবিধা হচ্ছে? আপনাকে 3-4টে সিমটম বলছি আমি। রাস্তা দিয়ে বেরোলে দেখবে কোনো না কোনো কেউ মাথায় হেগে দিয়েছে কোনো পাখি, আপনি বলবেন এটা তো ন্যাচারাল ব্যাপার, গাছের তলা দিয়ে যাচ্ছি পাখির গুপ হচ্ছে, বারবার পাখির গুপ কাকের গুপ ন্যাচারাল ব্যাপার নয়, কাক হচ্ছে শনির বাহন। আচ্ছা আপনি দেখবেন খাবারে খুব বেশি বেশি খাবারে চুল পাচ্ছেন আপনি খুঁজে, আপনি বলবেন এটাও তো আমার মাথার খুব চুল ঝরে, হাওয়া দিচ্ছে বনবন করে খাবারের চুল, আপনি কি না, সবার মাথায় চুল ধরে, কোনো জায়গায় কিছু খেতে বসেছেন সেখানেও চুল এসে আপনার পাতায় পড়ছে, দিস ইজ নট এ গুড সিমটম। আপনি বুঝবেন কি করে? আপনার গায়ে লাল লাল ছোপ পড়ছে, ঘুম থেকে উঠলে আঁচড়ের দাগ, বলে একটা কথা আছে, ঘুমের ঘোরে না খুব আনইজি ফিল হচ্ছে, প্রচন্ড ঘেমে গেছে, মনে হচ্ছে কেউ চেপে ধরেছে, দম আটকে আসছে। অনেকেই বলে যে কেউ গলা টিপে ধরছে এরকম ফিল হচ্ছে, এবং নড়তে পারছিলাম না, কাউকে ডাকতে পারছি না আমি, আমাকে এমন করেছে ধরে রেখে দিয়েছে, নড়াচড়া করতে পারছে। আমার বলতে একটু মানে হেজিটেশন হচ্ছে, ঘুমের ঘোরে বলছে আমাকে রেপের মতন করছে, রেপ্টের মতন হচ্ছে ঘুমের মধ্যে। কুপ্রভাব বলে শাস্ত্রে আছে যে তুমি স্বর্গে গেলে স্বর্গপরীর কথা আছে, হ্যাঁ, ওই আরবিতে লেখা আছে দেখবেন, দাজ্জাল, জিন, অশুভ শক্তি, মানে অশুভ শক্তির প্রভাব। কেউ যদি আপনার উপর কিছু করে, ঘুমের মধ্যে আপনি ঘেমে যাচ্ছেন, ওটার পরে মানে যুদ্ধ করে এসছেন, এসি ঘরে ঘুমোচ্ছেন, উঠে মনে হলো আপনি যুদ্ধ করে এসছেন, গায়ে লাল ছোপ পড়ছে, খাবারে চুল পড়ছে, যে কোনো সময় আপনার গায়ে, এগুলো সাধারণভাবে সবগুলোই আপনার নর্মাল, গায়ে মাছি বসছে বলে মাছি বসছে, খাবারে চুল পড়ছে বলছে মাথা থেকে পড়েছে, নখ নেই লাল ছোপ, ওটাও বলবেন, কাউকে বলতে গেলে কেউ বিশ্বাস করে। আচ্ছা আরেকটা বলি, খুব একটা মারাত্মক একটা সিমটম দিচ্ছি, নাকে দুর্গন্ধ পাওয়া। আপনি বলবেন এই রকম সিমটম যদি আপনার থাকে, সব কিছু আছে কিন্তু আপনি দুঃখী রয়েছেন, ইউ হ্যাভ এভরিথিং, তারপরও মনে না আনন্দ নেই, কোথায় যেন একটা কে গিয়ে মনের মধ্যে একটা অশান্তি করে বেড়াচ্ছে, তার মানে কেউ আপনাকে চাইছে। এরকম ঘটনা ঘটেছে, এটা হচ্ছে আপনার ওই দক্ষিণ 24 পরগনার ঘটনা। ওই মেয়েটা পড়াশোনায় ভালো, দেখতে ভালো, টাকা পয়সা আছে, যা চায় তাই দেয় বাবা মা, কিন্তু মানে খুব দুঃখী, চুপচাপ থাকে, দুঃখী, ও জানে না কেন দুঃখ হচ্ছে। তার মানে ও যেখানে পড়তে চাইছে কিংবা কলেজ যাচ্ছে, ওই কোনো ছেলে ওর ছবি তুলে নিয়েছে মোবাইলে, গ্রুপ ফটো, সে ওকে বশ করার জন্য কিছু করছে, তার এফেক্ট পড়ছে, যার জন্য এগুলো কাটাতে হবে। হাউ টু কাট, এইগুলো বললাম, এইগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন শত্রুকে, তাহলে আপনি শালের পাতা, বেলের কাটা, উইয়ের মাটি, আলকাতরার মধ্যে একটু ছাই দিয়ে, পোড়া ছাই মানে তো পুড়ে ছাই হয়, দিয়ে তার নাম লিখে জড়ো করে অমাবস্যা পূর্ণিমা করতে পারেন। যদি জানেন না তাহলে কার নাম লিখবেন? অজানা শত্রুর। জানেন না বাট হচ্ছে, মানে সুভাষ, আরে এগুলোই তো হচ্ছে। কাউকে বলতে গেলে কেউ বলবে আপনার মাথা খারাপ হয়েছে, পাগলের তো কোনো পায়ের লম্বা হলেও গোল বলবে, পাগলের কোনো শেষ নেই, যার ঘটছে সেই পাগল হয়ে যাচ্ছে, আর যে শুনবে সেটাকে পাগল বলবে। আসুন, ওখান থেকে বলছে শেষ, পরের সপ্তাহে আসবো। তবে ওইটা আমরা কিন্তু জানবো যে যার নাম জানি না, বলতে থাকবো, রিলিফ পাবো, কোথায় প্রোটেক্ট হবে, কোথায় কাট হবে, কোথায় বধ হবে, কোথায় ছেদন হবে, সবটাই আমরা কিন্তু শুনবো, এবং সুভাষদার কাছে শুনতে হবে, কারণ আপনারা অপেক্ষা করেন তার জন্য, যেখানে মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে জ্যোতিষ জগতের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সুভাষ শাস্ত্রী, এবং অবশ্যই জ্যোতিষ জগতের বেদবাক্য তিনি। আবারও বলছি, ফেসবুকে কিন্তু ওনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনারা সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসুন, কোনো ফেসবুক ফ্রেন্ড যারা হয়েছেন সবাই বেরিয়ে আসুন, ওনার ফেসবুক নেই। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।